নমস্কার দর্শক বন্ধুরা, ডিভাইন ট্রাভেল উইথ অমরস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা ভারতবর্ষের দক্ষিণতম ভূভাগ তামিলনাড়ুর পর্যটন শহর কন্যাকুমারী ভ্রমণ করছি। ভ্রমণের প্রথম পর্বে আমরা কন্যাকুমারীর বিখ্যাত ভগবতী আম্মান মন্দির, গান্ধী মণ্ডপম, সুনামি পার্ক ও তিন সমুদ্রের ত্রিবেণী সঙ্গম স্থান দর্শন করেছি। কন্যাকুমারী ভ্রমণের এই দ্বিতীয় পর্বে আমরা কন্যাকুমারীর জনপ্রিয় পর্যটনস্থল তথা শ্রী তিরুপতি বালাজি মন্দির, শ্রী সাইবাবা মন্দির, ওয়াক্স মিউজিয়াম, সুচিন্দ্রাম মন্দির, ভারতমাতা মন্দির সহ অন্যান্য দর্শনীয় স্থান আমরা ঘুরে দেখব। তাই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, আমরা এখন কন্যাকুমারীতে রয়েছি। আমরা কন্যাকুমারীর সাইট সিইংয়ে চলেছি। আমরা কন্যাকুমারীর বিভিন্ন দর্শনীয় স্থান আমরা ঘুরে দেখব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা এই কন্যাকুমারীর সাইট সিইং ঘোরার জন্য আমরা হোটেল থেকেই এই ট্যুরটি বুক করেছিলাম। এটি একটি হাফ দিনের ট্যুর, অর্থাৎ অর্ধেক দিনের ট্যুর। এই ট্যুরটি দিনে দুবার অর্গানাইজ করা হয়, মর্নিংয়ে সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকালে 3টে থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। এই ট্যুরে কন্যাকুমারীর বিভিন্ন দর্শনীয় স্থান তথা তিরুপতি বালাজি মন্দির, সুচিন্দ্রাম মন্দির, ভারতমাতা মন্দির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখানো হয়। বাসে করে সম্পূর্ণ ট্যুরটি ঘুরে দেখতে মাথাপ্রতি 200 টাকা মূল্য দিতে হয়। আমরা এই ট্যুরের প্রথম দর্শনীয় স্থান হিসেবে চলেছি এই তিরুপতি বালাজি মন্দির দেখতে। এই তিরুপতি বালাজির মন্দির কন্যাকুমারী রেল স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেছি। মন্দিরের বিস্তৃত প্রাঙ্গণে গাড়ি পার্কিং করবার কোনো অসুবিধা নেই। এই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই আমাদের চোখে পড়ল এই সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে অবস্থিত এই তিরুপতি বালাজি মন্দিরটি। কন্যাকুমারীর এই তিরুপতি বালাজি মন্দিরটি অন্ধ্রপ্রদেশের তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে। কন্যাকুমারীর সমুদ্রের তীরে অবস্থিত বিবেকানন্দ কেন্দ্রের প্রাঙ্গণে প্রায় 5.5 একর এলাকা জুড়ে বিস্তৃত জমিতে নির্মাণ করা হয়েছে এই কন্যাকুমারী তিরুপতি বালাজি মন্দির। এই মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয় 2013 সালের জুলাই মাসে এবং এই মন্দিরটি উদ্বোধন হয় 2019 সালে। দ্বিতল বিশিষ্ট এই মন্দিরের উপরের তলায় রয়েছে 3টি মন্দির। এই মন্দিরগুলোর মধ্যে প্রধান মন্দিরটি হলো শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির এবং তার পাশে রয়েছে আরও দুটো ছোট ছোট মন্দির, সেগুলো হলো মা পদ্মাবতীর মন্দির এবং শ্রী অন্ডাল মন্দির। এবং এই মন্দিরটির নিচের তলায় রয়েছে মদপল্লী, কল্যাণ মণ্ডপম, পুরোহিতদের বসবাসের জায়গা এবং সহস্রদ্বীপ প্রজ্বলনের মণ্ডপ। এই মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রতি বছর বিশু উৎসবে সূর্যের আলো সরাসরি ভগবান শ্রী ভেঙ্কটেশ্বরের পায়ের কাছে এসে পড়ে। এই মন্দিরটির আরও একটি বিশেষত্ব হচ্ছে এই মন্দির থেকে বিবেকানন্দ রক মেমোরিয়াল সহ কন্যাকুমারীর শহরের সমস্ত দর্শনীয় স্থান খুব সহজেই আমাদের চোখে পড়ে। এই মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়, কিন্তু বিভিন্ন দিনে বিভিন্ন সময়ে এই মন্দিরটি বন্ধ হয়। এটি রবিবার সন্ধ্যা 7টার সময়, সোমবার রাত 11:30টার সময়, মঙ্গলবার থেকে শুক্রবার রাত 8টার সময় বন্ধ হয় এবং এই মন্দিরটি শনিবার সকাল 6টা থেকে 6:45 পর্যন্ত খোলা থাকে। তারপরে এটি আবার 9:30টায় খোলে এবং রাত 8টায় বন্ধ হয়। অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি দেবস্থানম দ্বারা এই মন্দিরটি পরিচালিত এবং রক্ষণাবেক্ষিত হয়। কেরালা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর হাজার হাজার ভক্ত এই মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শন করতে আসেন। আমরা এবার চলে এসেছি এই কন্যাকুমারীর অন্যতম জনপ্রিয় ভ্রমণ স্থান মায়াপুরী ওয়াক্স মিউজিয়ামে। এই ওয়াক্স মিউজিয়াম বাচ্চা থেকে বয়স্ক সকলের মনেই আনন্দের উদ্রেক ঘটায়। এই মায়াপুরী ওয়াক্স মিউজিয়ামের আকর্ষণীয় বিষয়গুলি হলো 3D আর্ট গ্যালারি, ওয়াক্স মিউজিয়াম, ভার্চুয়াল রিয়েলিটি থিয়েটার এবং ড্যাশিং কার রাইড। এই সমস্ত অভিজ্ঞতাগুলি সকল বয়সের মানুষের মধ্যেই একটা আনন্দ অনুভূতির সৃষ্টি করে। সপ্তাহের প্রতিদিনই সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এটি খোলা থাকে। এই ওয়াক্স মিউজিয়ামে প্রবেশের ন্যূনতম মূল্য হলো মাথাপিছু 120 টাকা।
আমরা এবার এগিয়ে চলেছি এই কন্যাকুমারীর আরেকটি বিখ্যাত মন্দির শ্রী সাই বাবা মন্দিরের দিকে। কন্যাকুমারীর এই সাই বাবা মন্দিরটি কন্যাকুমারী রেল স্টেশন থেকে প্রায় 8 থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটির সম্পূর্ণ নাম হলো শ্রী শিরডি সাই বাবা অনন্ত আলায়ালাম। 4 এপ্রিল 2012 সালে এই মন্দিরটি ডক্টর CB শতপথী উদ্বোধন করেছিলেন। এই মন্দিরটি শ্রী শ্রী শিরডি সাই চ্যারিটেবল ট্রাস্টের অধীনে পরিচালিত একটি মিশন ও মন্দির। এই মন্দিরটি সাই বাবার জীবন দর্শন, তার আদর্শ এবং কাজের প্রচারের জন্য নির্মাণ করা হয়েছে। বিভিন্ন ধর্মের মানুষ, গরিব ধনী নির্বিশেষে সকলেই এই মন্দিরে আসতে পারেন এবং নিজেরাই সাই বাবাকে আরতি করতে পারেন। শান্ত ছায়াশীতল পরিবেশ ও মন্দিরের পরিচ্ছন্নতা সকল ভক্তদের মনে একটা আধ্যাত্মিকতার মার্গ তৈরি করে। এই মন্দিরটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকাল 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত। সাই বাবার এই মন্দিরটি নিম গাছ দ্বারা বেষ্টিত। ভক্তরা এই গাছগুলোর নিচে বসে বিশ্রাম নিতে পারেন, যা স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। এই মন্দিরে সাই বাবাকে প্রতিদিন 3 বার পুজো করা হয়। এছাড়াও প্রতি মাসের 3য় রবিবার সমস্ত বাবা ভক্তরা বাবার শাস্ত্রাম পাঠ শ্রবণ করেন। এই সাই বাবা মন্দিরের পেছনেই গুরুর জন্য একটি নির্দিষ্ট স্থান রয়েছে, যা গুরু সতনাম নামে পরিচিত। এই শিরডি সাই বাবা অনন্ত আলায়ালামে ভেত্রী বিনায়ক এবং মহাশ্রী থাত্রেয়ার নামক 2টি মন্দির রয়েছে। এই 2টি মন্দিরে প্রতিদিন এবং বিশেষ বিশেষ দিনে পূজা এবং আরতি করা হয়। এবার আমরা এগিয়ে চলেছি এই তামিলনাড়ুর কন্যাকুমারীর অন্যতম গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির সুচিন্দ্রাম থানুমালায়াম মন্দিরের দিকে। সুচিন্দ্রামের এই থানুমালায়াম মন্দিরটি বৈষ্ণব ঐতিহ্যের অভিমান ক্ষেত্রগুলির মধ্যে একটি রূপে গণ্য করা হয়। এছাড়াও এটি 108টি শিব মন্দিরের মধ্যে একটি, যা কেরালার ধর্মীয় সংস্কৃতি এবং তামিলনাড়ুর ধর্মীয় সংস্কৃতির একত্রীভূত করে গড়ে উঠেছে। সুচিন্দ্রামের এই মন্দিরটি কন্যাকুমারী রেল স্টেশন থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত। কন্যাকুমারী থেকে তিরুবনন্তপুরমগামী যে কোনো বাসে চেপে এই সুচিন্দ্রাম মন্দিরে খুব সহজে পৌঁছানো যায়। এই থানুমালায়াম মন্দিরটি হিন্দু ধর্মের শৈব এবং বৈষ্ণব উভয় সম্প্রদায়ের কাছেই খুব গুরুত্বপূর্ণ। কেন এই স্থানুমালায়াম নামটি ত্রিমূর্তিকে বোঝায়, অর্থাৎ স্থানু অর্থাৎ শিব, মল অর্থাৎ বিষ্ণু এবং আয়ন অর্থাৎ ব্রহ্মা, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ত্রিদেবের একত্রে পূজিত হওয়ার মন্দির হলো এই সুচিন্দ্রামের থানুমালায়াম মন্দির। এই মন্দিরটি সকল দর্শনার্থীদের জন্য ভোর 4:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকাল 5টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। এই মন্দির কমপ্লেক্সটি প্রায় 2 একর জায়গা জুড়ে বিস্তৃত এবং এখানে গোপুরম নামে 2টি গেটওয়ে টাওয়ার রয়েছে। 11 তলা এবং 44 মিটার উচ্চতা বিশিষ্ট এই পূর্ব টাওয়ারটি সবচেয়ে উঁচু। এই মন্দিরটিতে অসংখ্য ছোট ছোট মন্দির রয়েছে, যার মধ্যে স্থানুমালায়াম এবং হনুমানের মন্দিরটি সবচেয়ে বিশিষ্ট। এই মন্দিরটির বর্তমান কাঠামোটি 9ম শতাব্দীতে চোল রাজবংশের সময় নির্মিত হয়েছিল এবং পরবর্তীকালে এই মন্দিরটি সম্প্রসারিত বা পুনর্নির্মিত হয়েছে তিরুমালাই নায়ক এবং ত্রাভাঙ্কোরের মহারাজাদের দ্বারা। বর্তমানে এই মন্দিরটি তামিলনাড়ু সরকারের হিন্দু ধর্মীয় ও দাতব্য সংস্থান বিভাগ দ্বারা রক্ষণাবেক্ষণ এবং পরিচালিত হয়। এই সুচিন্দ্রামের এই মন্দিরটির উল্লেখ হিন্দু ধর্মশাস্ত্র পুরাণে উল্লেখিত রয়েছে। হিন্দু পৌরাণিক কিংবদন্তি অনুসারে জানা যায়, দেবরাজ ইন্দ্র এই মন্দিরেই তার অভিশাপ থেকে মুক্তি লাভ করেছিলেন। সুচিন্দ্রামের সূচি শব্দটি সংস্কৃত থেকে এসেছে বলে মনে করা হয়, যার অর্থ শুদ্ধিকরণ। দেবরাজ ইন্দ্র তার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই মন্দিরে প্রতিদিন মধ্যরাতে পুজো করতে আসতেন বলে কথিত আছে। এই মন্দিরে একটি অঞ্জনেয়া অর্থাৎ হনুমানের মূর্তি রয়েছে, যা 22 ফুট উঁচু এবং একক গ্রানাইট পাথরে তৈরি হয়েছে। এটি ভারতের সবচেয়ে লম্বা মূর্তিগুলির মধ্যে একটি। এই মন্দিরের ধর্মীয় তাৎপর্য ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা এই মন্দিরে উদ্ভূত লিঙ্গ থেকেই ভগবান শিব, বিষ্ণু ও ব্রহ্মার একত্র উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রতি বছর ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে এই মন্দিরে 10 দিনের রথ উৎসব পালিত হয়, যা দেখবার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে। আমরা এবার এগিয়ে চলেছি এই কন্যাকুমারীর সানসেট পয়েন্ট দেখতে।
কন্যাকুমারীর এই স্থান থেকে সানসেট খুব সুন্দর দেখা যায়। কন্যাকুমারী রেল স্টেশন থেকে এই কন্যাকুমারী সানসেট পয়েন্টের দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার। এই সানসেট পয়েন্টে এসে আমাদের মনটা একটু খারাপ হয়ে গেল, কেননা এই সানসেট দেখার সৌভাগ্য আমাদের হলো না। মেঘলা থাকার দরুন আকাশে সূর্যের দেখা আজ বিকালবেলা থেকেই আর পাওয়া যায়নি। তাই মনে একটু কষ্ট নিয়েই আমরা সানসেট না দেখতে পেয়ে এখান থেকে আমরা ফিরে চললাম। আমরা এবার চলে এসেছি আমাদের আজকের দিনের শেষ গন্তব্য এই ভারতমাতা মন্দির এবং রামায়ণ মন্দিরে। এই মন্দিরটি কন্যাকুমারী শহরের প্রায় প্রাণকেন্দ্রে অবস্থিত এবং কন্যাকুমারী রেল স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। এই ভারতমাতা মন্দিরের প্রাঙ্গণটি সত্যিই খুব সুন্দর। এই দ্বিতল বিশিষ্ট এই মন্দিরটিতে প্রবেশ করবার জন্য প্রবেশ মূল্য আছে। প্রত্যেক দর্শনার্থীকে এই মন্দিরে প্রবেশ করবার জন্য মাথাপিছু 30 টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হয়। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই মন্দিরের ভেতরে কিন্তু কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আমরা টিকিট সংগ্রহ করে এই মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম। মন্দিরের নিচেতলায় সম্পূর্ণ রামায়ণের কাহিনীকে চিত্র আকারে তুলে ধরা হয়েছে। এখানে একেবারে আদিকাণ্ড থেকে লঙ্কাকাণ্ড এবং কুশলভ সহ সমগ্র রামায়ণটাকে তুলে ধরা হয়েছে, যা একবার পড়লে আর রামায়ণ সম্পূর্ণ না পড়লেও চলে। আর এই মন্দিরের দ্বিতীয় তলায় রয়েছে ভারতমাতার আবক্ষ মূর্তি, এছাড়াও বিখ্যাত ভারতীয় ব্যক্তিত্বময়ী নারীদের বা মায়েদের ছবি ও গল্পের সিরিজ, যা সকল ভারতীয়র মনে শ্রদ্ধা ও ভক্তির উদ্রেক ঘটায়। এই ভারতমাতা ও এই রামায়ণ মন্দিরের সামনেই যে সুবিস্তৃত প্রাঙ্গণ রয়েছে, এই প্রাঙ্গণ জুড়ে বিভিন্ন প্রাণী এবং ভগবান শিব এবং ভগবান শ্রীকৃষ্ণের আবক্ষ মূর্তি গড়ে তোলা হয়েছে, যা একটা সুন্দর আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করেছে, যা সকলের মনকে একটা শান্তি ও পবিত্রতা প্রদান করে। এই ভারতমাতা ও রামায়ণ মন্দিরটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে সপ্তাহে 7 দিনই, সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত এবং বেলা 1টা থেকে রাত 9টা পর্যন্ত। এই ভারতমাতা মন্দির এবং এই রামায়ণ মন্দির দর্শন করে আজকে আমাদের এই সাইট সিইং শেষ হলো। এরপর আমরা ফিরে এলাম আবার সেই বিবেকানন্দ রক মেমোরিয়ালের কাছে, কারণ এখানে আমাদের হোটেল রয়েছে। রাত্রিবেলার এই বিবেকানন্দ রক মেমোরিয়াল এর সৌন্দর্য সত্যি এক কথায় অসাধারণ। এবার আমরা আমাদের রাত্রে খাবার খেতে এই ধোসা সেন্টারে চলে এলাম। এখান থেকে ইডলি, ধোসা এবং পরোটা দিয়ে আমাদের নৈশভোজ সমাপ্ত করলাম। বন্ধুরা, কন্যাকুমারী ভ্রমণের এই দ্বিতীয় পর্বের ভিডিও আমরা এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।